আমি জানি আপনারা এই ভিডিওটা দেখার পর অনেকেই ভাবতেছেন এই ভিডিওটা মনে হয় আমাদের তানিশা আপুর ভিডিও, কিন্তু না, একদমই না, এটা কোনোভাবেই তানিশা আপুর ভিডিও না। আরে ভাই আমি বলতেছি, আমারও বিশ্বাস হচ্ছে না। আরে ভাই আমি বলতেছি এটা কোনোভাবেই তানিশা আপুর ভিডিও না। এটা হলো আমাদের লাভার বয়, বাংলাদেশের একমাত্র হাজবেন্ড ম্যাটেরিয়াল ছেলে, অমায়িক, নিষ্পাপ, ইনোসেন্ট একটা ছেলে, আপনাদের নাজিমের সেকেন্ড ওয়াইফের ভিডিও। না দেখেন ব্রাদার, যদি ভিডিওটা নাজিমের সাথে বিয়ে হওয়ার আগে ভাইরাল হইতো তাহলে সেটা তানিশা আপুর ভিডিও হইতো, কিন্তু যেহেতু নাজিমের সাথে বিয়ে হওয়ার পর ভিডিওটা ভাইরাল হয়েছে সেহেতু অবশ্যই এটা নাজিমের সেকেন্ড ওয়াইফের ভিডিও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা ভাইরাল করলো কে? না দেখেন, আমাদের তানিশা আপু তো অলরেডি বিয়ে হয়ে গেছে, তার একটা অমায়িক জামাই আছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের তানিশা আপু তার বান্ধবীর জামাইরে পাম্পট্টি মাইরা পটায় মোটায় বিয়ে করছে, ইট ডাজন্ট ম্যাটার। এখানে বিষয়টা এটা না যে সে কিভাবে বিয়ে করছে, এখানে বিষয় হচ্ছে তার একজন অমায়িক জামাই আছে, তার তো তার আরো একটার প্রয়োজন নাই, তাই না? তাহলে সে কেন এই ভিডিওটা এখন ভাইরাল করবে? হ্যাঁ, যদি তার এরকম একটা অমায়িক জামাই না থাকতো তাহলে না হয় এটা মাইনা নেওয়া যাইতো যে সে নিজে এই ভিডিওটা ভাইরাল করছে যাতে করে তার এই অমায়িক অসম্ভব সুন্দর ডান্সটা দেখে অনেকেই তার প্রেমে পড়ে যায়। বাট যেহেতু তার এরকম অমায়িক একটা জামাই অলরেডি আছে সেহেতু সে নিজে তো আর এটা ভাইরাল করবে না, তাই না? আবার অন্যদিকে আমাদের তানিশা আপু তো এখন নাজিমের ওয়াইফ, তার নাজিমও যে এই ভিডিওটা ভাইরাল করবে না এটা তো শিওর, কারণ একটা মানুষ যতই খারাপ হোক তার ওয়াইফের পার্সোনাল ভিডিও কখনোই পাবলিক প্ল্যাটফর্মে আপলোড করবে না। তবে আপনাদের ওই কাফল ভ্লগার হলে ভিন্ন কথা। যাই হোক, নাজিমকে দেখলেই বোঝা যায় সে খুবই অমায়িক, অসাধারণ, অসম্ভব ইনোসেন্ট একটা ছেলে, সো সে এই কাজটা করবে না এতটুকু শিওর। তাহলে প্রশ্ন, ভিডিওটা ভাইরাল করলো কে? আপনারা প্লিজ কেউ জেনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন, কারণ বিশ্বাস করেন আমি তাদের অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিওর কমেন্ট বক্সে করছি যে কেউ যদি জেনে থাকে তাহলে হয়তো কমেন্ট বক্সে জানাবে, বাট বিশ্বাস করেন আমি কোনো ভিডিওতেই এইটা জানতে পারি নাই যে এই ভিডিওটা আসলে কে ভাইরাল করলো। আর পাবোই বা কেমনে বলেন? তাদের কমেন্ট বক্সে তো আর ঢোকা যায় না, তাদের ফ্যান ফলোয়াররা তাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখার পর বিশ্বাস করেন ভিডিও বানানোর উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। তবে ওদের না, আমাদের। ভাই তাদের অডিয়েন্সই তাদেরকে পছন্দ করে না, আমরা কিভাবে তাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও বানাবো বলেন? তারপরও আমি চেষ্টা করতেছি নাজিম ভাইয়া এবং তানিশা আপুর নিয়ে পজিটিভ ভিডিও বানাতে। এই যে এই ভিডিওটাই দেখেন, আমি একবারের জন্য কোথাও বলছি যে আমাদের তানিশা আপু খুবই খারাপ একটা কাজ করছে, কখনো বলি নাই। আমি আরো বলছি যে আমাদের তানিশা আপু খুবই সুন্দর ডান্স করে। হ্যাঁ হয়তো পোশাক একটু ছোট হয়ে গেছে, বাট বিশ্বাস করেন এটা খুব একটা ম্যাটার করে না, কারণ দেখেন আমরা সকলেই চাই যে আমাদের দেশ ডিজিটাল হোক, ডিজিটাল হোক, ডিজিটাল হোক। তাহলে কেন দেশের মেয়েদের এই মডার্ন হওয়াটা মেনে নিতে পারতেছেন না বলেন? দেশ যদি আমেরিকার মতো চান তাহলে দেশের মেয়েদেরকেও তো আমেরিকার মতো মডার্ন মেনে নিতে হবে ব্রাদার। আর আমি বুঝি না, একটা ভিডিও ভাইরাল হলে আপনারা তার নেগেটিভ দিকটা খুঁজে বের করার চেষ্টা করেন, কেন ভাই তার পজিটিভ দিকটা খুঁজে বের করেন? দেখেন কত সুন্দর অমায়িক একটা ডান্স, কি সুন্দর নাচে। আমার তো মনে হয় এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর যত মানুষ দেখছে আমাদের তানিশা আপু বিবাহিত হওয়ার পরও তার উপর কাশ খাওয়া বাদ রাখে নাই। আচ্ছা এই ভিডিওর কথা বাদ দেন, আপনাদের একটা মজার কথা বলি শুনেন। আমাদের তানিশা আপুর উপর যে সবাই শুধু ক্রাশই খায় বিষয়টা কিন্তু এমন না, তাকে সবাই যে পছন্দ করে এটারও একটা প্রমাণ আপনাদেরকে দেই। মিমাপু কিন্তু আসলেই খারাপ, তানিশাকে আর একটা ব্লাউজ দিয়ে আসলে কি হতো? আচ্ছা এখন আপনারা একটা বার চিন্তা করে দেখেন, একটা মানুষকে কতটা পছন্দ করলে বা কতটা ফলো করলে তার যে ব্লাউজ একটা, এটাও মনে রাখা যায়। সত্যি বলতে আপনারা সবাই তানিশা আপুরে পছন্দ করেন কিন্তু মন থেকে মেনে নিতে পারতেছেন না, কারণ তার যে বিয়ে হয়ে গেছে। না এটা ছেলেদের মনের কথা, আর মেয়েরা হয়তো তাকে দেখে জেলাস ফিল করে কারণ তার নাজিমের মতো এরকম অমায়িক ইনোসেন্ট একটা জামাই আছে। আপনাদের হিংসে হয় আর কি, তাই না? দেখেন আপামনিরা, এইভাবে হিংসা করে লাভ নাই। আপনারাও আপনাদের বান্ধবী জামাইয়ের পিছে লেগে থাকেন, চেষ্টা করতে থাকেন, আপনারাও সফল হবেন, আপনারাও একটা সময় কাপল ভ্লগ করবেন। ও আচ্ছা, আপনাদেরকে তো একটা কথা বলাই হয় নাই, তানিশা আপুরে ভালো লাগার আরো একটা কারণ হচ্ছে সে কিন্তু কাপল ভ্লগ বানায়, আবার টিকটক ভিডিওসও বানায়, তার উপর আবার এখন দেখতেছি ডান্সও করে খুবই সুন্দর। জাস্ট আপনারাই বলেন, একটা মানুষের মধ্যে এতগুলা গুণ থাকার পরও কি তাকে অপছন্দ করা যায়? আপনারা হয়তো পারেন কিন্তু আমি পারি না, তাই আমার পছন্দের একজন মানুষ হচ্ছে তানিশা আপু। আর আজকে এই ডান্সটা দেখার পর তো আরো পছন্দ হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা কিন্তু কমেন্টে তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, খুবই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তা না হলে কিন্তু আমি মাইনা নিব না। আশা করবো তাকে এবং তার জামাইকে নিয়ে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, খুবই সুন্দর সুন্দর কমেন্ট, যাতে করে তারা নেক্সট ডে কাপল ভ্লগ বানানোর কথা ভুইলা যায়। ইউ নো গাইজ হোয়াট আই মিন। হ্যাঁ ওই কমেন্ট গুলাই করেন, আপনাদের জন্য কমেন্ট বক্স একেবারে খোলা আছে, যদি প্রবলেম হয় তাহলে একেবারে স্পেস দিয়ে 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 কমেন্ট করেন। আমি দেখতে চাই আপনারা কবিতার ছন্দে ছন্দে তাদেরকে কিভাবে পছাতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিয়েন, আর একটা হাহা তো ডিজার্ভ করি। ও আচ্ছা আরো একটা কথা, এই ভিডিওটা যে তানিশা আপুর ভিডিও এটা কিন্তু আমি শিওর না, তবে যে বা যারা ভিডিওটা ফেসবুকে আপলোড করছে তারা তানিশা আপুর ভিডিও বলেই ভিডিওটা আপলোড করছে, যার জন্য আমি এই ভিডিওটা বানালাম। তবে যদি আমার পার্সোনাল অপিনিয়ন জানতে চান তাহলে আমি বলবো আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা আসলে তানিশা আপুর ভিডিও না। কারণ দেখেন ব্রাদার, তানিশা আপু আর নাজিম যেভাবে হোক বিয়ে করছে,
করছে, বিয়ে করে তারা এখন সুখে শান্তিতে সংসার করতেছে, কাপল ভ্লগ বানাচ্ছে, তাদের কোনো প্রয়োজন নাই এরকম একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল করার। যদি কেউ করে থাকে তাহলে সেটা থার্ড পারসন। এখন সেটা অরিজিনাল ভিডিও নাকি এআই দিয়ে বানানো এটা আমি আসলে জানি না। হতে পারে এটা অরিজিনাল ভিডিও, আবার হতে পারে কেউ একজন তাদেরকে ফাঁসানোর জন্য এআই দিয়ে বানায় এটা আপলোড দিয়ে দিছে। যদি এমনটাই সত্য হয় যে এই ভিডিওটা এআই দিয়ে বানানো, তাহলে আমার কাছে মনে হয় যে তানিশা এবং নাজিমের চুপ করে না থেকে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই কাজটা যারা করছে তাদের বিরুদ্ধে যদি এখনই অ্যাকশন না নেওয়া যায়, পরবর্তীতে আজকে তাদের ভিডিও বানাইছে, কালকে আরেকজনের বানাবে, কালকে আপনাদের বা আমাদের রিলেটিভ কারো পিকচার বা ভিডিও নিয়ে এরকম ভিডিও বানাবে। সো আমার কাছে মনে হয় যে এদেরকে এভাবে চলতে না দিয়ে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এখন দেখেন, তানিশা আপু এবং নাজিমরে আমাদের পছন্দ না, তাই তাদের এই ভিডিওটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। কিন্তু যদি আমাদের রিলেটিভ কারো এইরকম একটা ভিডিও বানাইতো তাহলে আপনাদেরকে ভালো লাগতো। তাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ভিডিওটা যদি অরিজিনাল ভিডিও না হয়, এআই দিয়ে যদি বানানো হয়, তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত, আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় বান্ধবী, আল্লাহ হাফেজ।